আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের সামনে একটি পাওয়ারফুল জাদু কাটার আমল আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। কোনো ভূমিকা বাড়াতে চাচ্ছি না, মৌলিক কিছু কথা আগে বলে রাখা ভালো। কিছুদিন আগেও আমি এই বিষয়টা আলোচনা করেছিলাম যে যখন নাকি কেউ জাদুতে আক্রান্ত হয় এবং এটা খুব প্রখর আকার ধারণ করে, সেই ক্ষেত্রে সেটা জাদুকর যত বেশি শক্তিশালী হয়, অবশ্যই তার জাদুর ক্রিয়াটা খুব কঠিনভাবে তার উপরে বিস্তার লাভ করে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক রাকি বা অনেক মুদাব্বির যারা জাদু কাটার কাজে নিয়োজিত থাকেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা থেকে সক্ষম হয় না সেটা কাটার ক্ষেত্রে। তো আপনারাও দেখা যাচ্ছে যে আম মানুষ, যারা আওয়ামুন নাস রয়েছেন, যেহেতু আমি যে সমস্ত জাদু কাটার আমলগুলো দিয়ে থাকি, এটা সব শ্রেণীর মানুষরাই করতে পারে। তবে বিশেষ কিছু শর্ত শারায়েত থাকে, যেগুলোর ক্ষেত্রে আমি বরাবরই প্রত্যেকটার ক্ষেত্রে আমি বলে থাকি। তো আজকে যেই জাদু কাটার আমলটা নিয়ে আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে এটা এত পরিমাণ পাওয়ারফুল আমল যে একজন সাধারণ মানুষ, তার কোনো রাকি বা কোনো হুজুরের কাছে যেতে হবে না ইনশাআল্লাহ। তার দুইটা জিনিস দরকার, শর্ত সাপেক্ষে শুধুমাত্র বলবো দুইটা জিনিস। এক নম্বর হচ্ছে অবশ্যই তাকওয়া পরহেজগারিতা অবলম্বন। অর্থাৎ একজন জাদুকর সে যত বেশি শয়তানি শক্তি অর্জন করে, যে যত বেশি কুফরি কাজ করে, তার জাদুর ক্রিয়া, তার শয়তানি শক্তি তত বেশি তার পাওয়ারফুল হয়। তো আপনি যখন নাকি একজন জাদুকরকে শাস্তি দিবেন, একজন জাদুকরের জাদু ক্রিয়া নষ্ট করবেন, অবশ্যই আপনাকে সেই জাদুকরের থেকেও পাওয়ারফুল হতে হবে। এর জন্য যে আপনার দিনের পর দিন, মাসের পর মাস সাধনা করতে হবে, বিষয়টা এরকম না, বা অনেক কিছু করতে হবে, বিষয়টা এরকম না। জাস্ট দুইটা কাজ। এক হচ্ছে যে আপনি গুনাহ বর্জন করেন। নাম্বার এক, একজন মানুষ এই জামানায় আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার জন্য কোনো আমল, এত রাত দিন 24 ঘন্টা আমলের উপরে থাকবে, তাহাজ্জুদ গুজার হবে না। অনেক বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গর মুখ থেকেও আপনারা শুনেছেন যে বর্তমান জামানায় একজন মানুষ যে কিনা গুনাহ থেকে বেঁচে আছে, সে এই জামানার একজন বড় আল্লাহওয়ালা, যে কিনা নামাজের পাবন্দি করছে এবং যাবতীয় সমস্ত গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখছে। তার দ্বারা একজন পৃথিবীর এই বর্তমান জামানায় যত বড়ই শক্তিশালী জাদুকর হোক না কেন, তাকে প্রতিহত করা তার দ্বারা সম্ভব। শুধুমাত্র একটা কথাই বলবো, অহংকার বর্জন করুন, একনিষ্ঠতা অবলম্বন করুন, গুনাহ বর্জন করুন, নামাজের পাবন্দি করুন। এই আমলটি তাদের জন্য। অবশ্যই ইনশা আল্লাহ তাআলা আপনার এই আমলের দ্বারা শুধু আপনার পরিবারই নয়, বরঞ্চ আপনি অন্যদেরও চিকিৎসা করতে পারবেন এই আমলের মাধ্যমে। তো কাজেই আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা বুঝতে পেরেছেন যে আমলটা কাদের জন্য, সবার জন্য না। শুধু আমি একটা শক্তিশালী একটা আমল দিব, আধ্যাত্মিক একটা আমল আমি আপনাদেরকে দিব। এই আমলটা আপনারা করবেন, করার পরে দেখা যাচ্ছে যে খুব একটা আপনার বেনিফিট পাবেন না। সেক্ষেত্রে হয়তোবা অনেকে বলতে পারেন যে হুজুর যে আমলটা দিয়েছে এটা হয়তোবা খুব একটা কার্যকরী না। যেখানে আমি বলছি যে আমলটা কি পরিমাণ কার্যকর, যে যত বেশি এর ভিতরে একনিষ্ঠতা থাকবে, বিশ্বাস থাকবে, পাশাপাশি আহ তার পরহেজগারিতা এবং তার নামাজ, তার সবকিছু আমল ঠিক থাকবে, অবশ্যই সে একজন সাধারণ মানুষও যদি হয়ে থাকেন, তার দ্বারাও আল্লাহ তাআলা বহুত বড় বড় কাজ নিয়ে নেন। এটা আমরা পূর্বেও শুনেছি, দেখেছিও। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। রুহানি ইস্তেগাসা, আপনার একটা হেডলাইন আপনারা দেখেছিলেন। যেই জাদুকাটার আমলটা আমি আপনাদেরকে দিচ্ছি, এই জাদুকাটার আমলের নামই হচ্ছে রুহানি ইস্তেগাসা। অর্থাৎ এর মাধ্যমে আপনি সরাসরি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে জাদুকরের উপর কঠিন আযাব, ভয়াবহ আগুন আপনি নিক্ষেপ করবেন, ধ্বংস করবেন। সরাসরি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি আবেদন করছেন। শুরুতে যে কাজটা করতে হবে, আপনারা যিনি জাদুকর, যিনি জাদুগ্রস্ত, অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত বারবার জাদুতে আক্রান্ত হচ্ছেন, এমন একটা পর্যায়ে আপনারা চলে এসেছেন যে এই মুহূর্তে জাদুকর এবং জাদু দুইটাই ধ্বংস করতে হবে। অর্থাৎ জাদু বারবার ধ্বংস হচ্ছে, কিন্তু জাদুকর আবার প্রতিনিয়ত আবার দেখা যাচ্ছে যে জাদু করেই যাচ্ছে। তো আপনারা চাচ্ছেন যে জাদুকরও ধ্বংস হোক, আল্লাহ তাআলা দ্বারা সবই সম্ভব। তো আপনারা যখন নাকি এই চিন্তাটা ফিকির করবেন, তখন ওই যে সেই একনিষ্ঠ ব্যক্তি, ওনাকে দিয়ে আপনারা কাজ করাবেন, যিনি সমাজের মধ্যে সকলের নিকট পরিচিত একজন আল্লাহওয়ালা বুজুর্গ হিসাবে। ওনার মাধ্যমে আপনারা কাজ করান, খুব ফায়দা পাবেন। এরকম একটা গ্লাস, এক জগ পানি নেবেন। এই যে দেখছেন, আমি অর্ধেক নিলাম। খুব সুন্দর একটা এক জগ পানি নেবেন। পানি নেওয়ার পর আপনারা 7 মুঠ লবণ এইভাবে
এটার মধ্যে দিবেন। হ্যাঁ, 1 মুঠ করে লবণ নেবেন, নিয়ে 1 মুঠ, 2 মুঠ, 3 মুঠ, 4 মুঠ, এভাবে 7 মুঠ লবণ আপনারা এই পানির মধ্যে দিবেন। দেওয়ার পর এরপর আপনারা কোরআনে কারিমের একটি আয়াত রয়েছে, সূরা বাকারার একটি আয়াত রয়েছে, 148 নম্বর আয়াত। হ্যাঁ, 148 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। সূরা বাকারার 148 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটা আপনারা 313 বার পড়বেন। 313 বার আপনারা পাঠ করে এই পানির মধ্যে ফু দিবেন, অর্থাৎ লবণ মিশ্রিত যে পানিটা থাকবে এই পানিটার মধ্যে আপনারা ফু দিবেন 313 বার। 313 বার বলার উদ্দেশ্য হচ্ছে বদরের যুদ্ধে 313 জন সাহাবী যে যুদ্ধ করেছিল, অসংখ্য কাফেরদের সাথে যুদ্ধে প্রথম জয় হয়েছিল, সেই চিন্তাধারার লক্ষ্যে আপনারা এই আমলটা করবেন। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, এই আয়াতটা কি পরিমাণ যে পাওয়ারফুল আপনারা অবাক হবেন। অনেক রাকিরাই আসলে জাদুকৃত বস্তু ধ্বংস করার কাজে এই আয়াতটা বিশেষ করে পাঠ করে থাকেন। আপনারা মনে প্রাণে নিয়ত করবেন এই আয়াতটা, যে এই আয়াতের মাধ্যমে তারা ধ্বংস হতে বাধ্য, তারা ধ্বংস হচ্ছে এই আয়াতের মাধ্যমে। সমস্ত জাদুকৃত বস্তু, জাদুর যত চক্রান্ত এবং স্বয়ং জাদুকর। অতঃপর আপনারা এরকম একটা লোহার ছুরি আপনারা নিতে পারেন, অথবা যে কোনো একটা লোহার রড বা যে কোনো একটা জিনিস আপনারা নিতে পারেন, এরকম লম্বা একটা লোহা নিতে পারেন, লোহার ছুরিও চাইলে আপনারা নিতে পারেন। এই লোহার ছুরিটা আপনারা নেবেন, নতুন কিনবেন বা নতুন আপনাদের কাছে যদি থাকে। এটা নেওয়ার পরে এটা আগুনের মধ্যে পুরাবেন। আগুনের মধ্যে পুরাতে পুরাতে এটা যখন নাকি আগুনের মধ্যে জ্বলতে থাকবে, আপনারা জানেন যে লোহা অনেক লম্বা সময় যখন নাকি আগুনে পুড়তে থাকে তখন একটা পর্যায়ে লোহাটা লাল হয়ে যায়। তো এই ছুরিটা যখন নাকি আস্তে আস্তে লাল টকটকা হয়ে যাবে, তখন আপনারা ছুরিটা কোন একটা কিছুর মাধ্যমে এটা ধরবেন। ধরার পরে সূরায়ে ফালাক 21 বার এবং সূরায়ে নাস 21 বার বিসমিল্লাহ সহ আপনারা পাঠ করবেন। পাঠ করার পরে এইভাবে ফু দিবেন। ফু দেওয়ার সাথে সাথে আপনারা এই লোহাটা, এই ছুরিটা আপনারা এই যে পানিটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ লবণ মিশ্রিত যে পানিটা, যেটার মধ্যে আপনারা 313 বার আয়াতটা করে ফু দিয়েছিলেন, এটার মধ্যে আপনারা ভিজিয়ে দিবেন। আধ্যাত্মিক জগতে এই লোহাটি যখন নাকি আপনি এটার মধ্যে ডুবিয়ে ফেলবেন, আধ্যাত্মিক জগতে এই ছুরিটি জাদুকরের পাঠানো ওই সমস্ত চালান জিন্নাত বা জিন শয়তান যেটাই হোক না কেন, তাদের উপর জ্বলন্ত তলোয়ার হিসাবে এটা পরিণত হবে। এরপর আপনারা এটাকে আপনারা এক সাইডে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পর যখন নাকি এটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাবে, এটা ঠিক এইভাবেই থাকবে। এখান থেকে পানি নেবেন, আপনারা হাতে পানি নিয়ে সারা ঘরের মধ্যে আপনারা ছিটিয়ে দিবেন। প্রত্যেকটা ঘরের আনাচে কানাচে আপনারা ছিটিয়ে দিবেন এবং এখান থেকে আপনারাও কিছু পানি আপনারা পান করবেন। এরপরে আপনারা যখন ঘুমাবেন, ঘুমানোর সময় আপনারা একটা আমল করবেন। যিনি জাদুগ্রস্ত রোগী অথবা যিনার সামনে যিনি আমলটা করবেন, ওনারা চাইলে এই আমলটা করতে পারেন। আমলটা হচ্ছে, এই আমলটাই হচ্ছে মূল কাজ। আমলটা হচ্ছে যখন নাকি আপনারা রাত্রে ঘুমাবেন, ঘুমানোর পূর্বে আপনারা 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। 11 বার দরুদ শরীফ পাঠ করার পর আপনারা 1000 বার ইয়া মালিকুল কুদ্দুস ইয়া আজিজু ইয়া জাব্বারু, ইয়া মালিকুল কুদ্দুস ইয়া আজিজু ইয়া জাব্বারু 2 বার, ইয়া মালিকুল কুদ্দুস ইয়া আজিজু ইয়া জাব্বারু 3 বার, ইয়া মালিকুল কুদ্দুস ইয়া আজিজু ইয়া জাব্বারু 4 বার। এইভাবে 1000 বার আপনাকে পাঠ করতে হবে। অবশ্যই যিনি জাদুগ্রস্ত তিনিও পাঠ করবেন এবং যিনার সামনে এই আমলটা করবেন উনিও এটা পাঠ করবেন, দুজনেই এটা পাঠ করবেন। অবশ্যই কষ্ট হলেও, যদি আপনার সারা জীবনের কষ্ট থেকে আপনারা মুক্ত হতে চান, তাহলে একদিন কষ্ট করেন না। যে সারা জীবনের যুদ্ধে আপনি বারবার জাদুকরের কাছে পরাজিত হচ্ছেন, তাকে আপনি একবার পরাজিত করুন এবং সেটা করার মতো করুন। অবশ্যই জাদুকর ধ্বংস হবেই, অবশ্যই জাদুকর ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা আগে পরে দরুদ শরীফ, ঘুমানোর আগে পরে দরুদ শরীফ পাঠ করে মাঝখানে ইয়া মালিকুল কুদ্দুস ইয়া আজিজু ইয়া জাব্বারু আপনারা 1000 বার পাঠ করবেন এবং অন্তরে মনে প্রাণে বিশ্বাস করবেন যে আমার শরীরের মধ্যে নূরের বর্ম তৈরি হচ্ছে। নূরের বর্ম তৈরি হচ্ছে, যেই নূরের আলো ধারা সমস্ত জাদুকর ধ্বংস হয়ে যাচ্ছে এবং সমস্ত জাদুকরের চক্রান্ত জাদুগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা এই নিয়ত করুন এবং এটা মনে মনে কল্পনার মধ্যে আনুন। একদিনের আমল মাত্র,
কষ্ট যখন করবেনই, একদিন ভালোভাবে করুন, ইনশাআল্লাহ তাআলা সমস্ত জাদুকরের জাদু ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ, পাশাপাশি জাদুকরও ধ্বংস হবে। আমার এই আমলটা যদি আপনাদের ভালো লাগে থাকে, সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। অবশ্যই অবশ্যই আমি সকলের নিকট দোয়ার মুহতাজ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।